মাদ্রাসার প্রথম শ্রেণীর বইয়ে গণিত, এই গণিত চ্যাপ্টারের মধ্যে এখানে লেখা আছে যুদ্ধের মাঠে প্রথম দিন শহীদ হইল 23 জন, প্রথম দিন 23 জন, দ্বিতীয় দিন 18 জন, তৃতীয় দিন 12 জন, মোটে কতজন? এটা একটা শিক্ষার জন্য যোগ করতে হচ্ছে। এটাকে কেন্দ্র করে এই নাস্তিক তসলিমা নাসরিন লিখেছেন মুসলমানদের ভিতরে বিভ্রান্ত শুধু নয়, জাতির ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করেছেন। সে বলেছেন মুসলমানেরা যুদ্ধের নামে মানুষকে হত্যা করে, শত্রুকে হত্যা করে। মুসলমানের শত্রু তারা যারা ইসলামকে মানে না। এই যে মিথ্যা একটা বিভ্রান্ত কথা বলেছে, বরং মুসলমানরা মুসলমানদের শত্রু তারা নয়। এখানে বোঝানো হয়েছে যুদ্ধের ময়দানে, যেমন বদরের যুদ্ধের ময়দানে 313 জন মুসলিম, ওদিকে আবু জাহেলের 1000 সৈন্য। শত্রু যখন তারা ভাবিয়া মুসলিমদের উপরে আক্রমণ করলো, প্রতিহত করার জন্য যুদ্ধের ময়দানে যারা মারা যায় আর যারা বেঁচে থেকে মুসলিমরা মারা গেলে শহীদ, আর মুসলিমরা ওই সময় আক্রমণ করে যারা বাতিল তাদেরকে ধ্বংস করে ফেলে। আর ইনি বলছে মুসলমানের শত্রু হলো যারা ইসলাম মানে না। যারা ইসলাম মানে না তারা যদি আমাদের শত্রু হতো, আমাদের এই বাংলাদেশে কোন হিন্দু আজ পর্যন্ত জীবিত থাকতে পারতো না। ঠিক কিনা? আমাদের শত্রু কোন হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, নাস্তিক নয়, আল্লাহ দ্রোহী কেউ নয়। আমাদের শত্রু তখনই তৈরি হয় যখন আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কোন মানুষ কথা বলে, সেটা ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, এমনকি সেটা যদি মুসলমান হয়। ঠিক কিনা? আর আপনি জাতিকে বোকা বানাচ্ছেন। আপনি কত বড় পণ্ডিত হয়েছেন, বেয়াদব মহিলা, এখনো সুযোগ আছে শুনতে নেন। এই দেশ থেকে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বলার কারণে আপনাকে দেশের মানুষ তাকিয়ে দিয়েছে। যদি আপনি এই ধরনের আবার আউল বাউল ফালতু কথা বলেন, দেশে তো নয়, আপনি যেখানেই থাকেন আইন তৈরি করে আপনাকে নিয়ে এসে আপনার সাজা দিবে ইনশাআল্লাহ। ঠিক